জাস্ট অসম, জাস্ট অসম। ওয়াও, সেই ফিল, সেই ফিল, সেই ফিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আমি লিফানের সার্ভিস সেন্টারে চলে আসছি, রাক্সাল ইন্ডাস্ট্রিতে। মূলত আজকে আসছি হচ্ছে আমার বাইকের যে হ্যান্ডেল রাইজার, মানে রাইজার লাগাবো আর কি, হ্যান্ডেলটা রাইজ করবো, একটু উঁচু করবো, এই কারণে এখানে আসা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আপনাদেরকে সবই ডিটেলসে দেখাবো যে কীভাবে আপনি খুব সহজেই আপনার বাইকের যে স্পোর্টি ভাব থেকে আপনি অবশ্য কমিউটার, হ্যাঁ, যাতে আপনি রিল্যাক্সে লং ট্যুর দিতে পারেন, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে দেখাই যে কীভাবে আপনি হ্যান্ডেলটা রাইজ করবেন। এই হচ্ছে বুশ আমার হ্যান্ডেল রাইজার উঠানোর পরে এই চিত্রটা এরকম। আশা করি খুব ভালো একটা রেসপন্স দেবে। দেখা যাক এখন ফাইনাল সেট আপ হওয়ার পরে কেমন দেখা যায়। ঘটনা হয়েছে, ভিতরে আসলে সার্ভিস সেন্টারে কাউকে অ্যালাউ করে না, যার কারণে হচ্ছে আমি আপনাদেরকেও ওইভাবে আর কি জাস্ট অল্প কিছু মানে কয়েক সেকেন্ডের আর কি আমি আপনাদের ভিডিওটা একটু শেয়ার করলাম। ফাইনালি গাইস, আমি আসলে আমার চেহারার দিকে যায় না, কারণ হচ্ছে যে আমি ঘুম থেকেই উঠে চলে আসছি আপনার ভিডিওটা কমপ্লিট করার জন্য। মূলত আসলে অনেক দিন যাবতই আমি প্রবলেমটা ফেস করতেছিলাম যে আমার হ্যান্ডেলটা একটু, আমার যেহেতু আমার মানে কী বলে, আমার একটু গুজা হয়ে মানে নিচু হয়ে বাইকটা চালাতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে আমার পেছনে যে পিলিয়ন থাকে তার কারণে আমার হাতের কবজির ভিতরে একটু চাপ পড়ে বেশি, যার ফলে হচ্ছে যে তখন থেকে আমি চিন্তা করতেছিলাম, অনলাইনে ঘাটাঘাটি করতেছিলাম, অনলাইনে লিফানের হ্যান্ডেল রাইজারটা যেমনটা পাইছি, আর তারপরে আমি যখন এই অনলাইনের এই ছবিটা নিয়ে যখন আমি একজন টেকনিশিয়ানের সাথে কথা বললাম, সে আমাকে দেখাইলো। এখন দুইটার মধ্যে আমার তফাৎটা হচ্ছে, ওটা আপনার প্লাগ ইন প্লে, ওটাও প্লাগ ইন প্লে, জাস্ট খালি আপনার হয়তো বা 1-1.5 ইঞ্চির মতো উঁচু হবে। আর আমারটা এটা একদমই মনে করেন যে পাইপের সাথে, হ্যান্ডেলবারের সাথে বোরিং করে মানে পুরা এই জিনিসটাই সামনের যে ফ্রকটা, মানে এই ফ্রকের যে পাইপটা, এগুলোই উঁচা করা হয়েছে। যার ফলে হচ্ছে আমার যেটা সুবিধা হয়েছে সেটা হয়েছে যে আমি চাইলে এখন যে আমার হাইটটা আছে এটা থেকে আমি উঁচাও করতে পারবো, এবং হচ্ছে আমি চাইলে পরে আরও 1 ইঞ্চি বা আগের মতোও করতে পারবো। এটা হচ্ছে সুবিধা। জাস্ট খালি যদি আমি আবার আগের মতো করতে চাই, স্টকের মতো, তাহলে এটা শুধু আমি খুলে ফেলবো। আর যদি উঁচু করতে চাই তাহলে এটা আরেকটু আমাকে উঁচু করা যাবে। যার ফলে হচ্ছে আমি যখন এটা লাগাই তখন আমাকে বলা হয় যে যদি আপনার দেখেন যে চালানোর পরে যদি ভালো লাগে তাহলে এইভাবেই থাকবে, আর যদি চান আরও উঁচু করতে হবে তাহলে আপনাকে উঁচু করে দিব। সো এখন আমি যে চালাইতেছি পুরাই একটা অস্থির একটা ফিল পাইতেছি, মানে এটা আসলে আমি বুঝায় আপনাকে বলতে পারবো না যে আসলে কী পরিমাণ আমার ভালো লাগতেছে। এখন আমি যদি আপনাকে ভালো করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এই হচ্ছে আমার পাইপের সাথে এটা একদম পুরো বোর করে এটা লাগানো হচ্ছে। তার মানে এই জয়েন্টটা হয়েছে এই ফ্রকের ভিতরে। হ্যাঁ, আপনার বোঝার কোনো উপায় নাই যে এটা আসলে অরিজিনাল না ডুপ্লিকেট। আপনাকে দেখে মনে হবে যে এটা হচ্ছে এই পাইপটাই। সো আমার এই হ্যান্ডেল রাইজারটা আমার বানানোর আমার খরচ পড়েছে 1500 টাকা। এর সাথে যেহেতু আমি প্রায় 2 ইঞ্চির মতো উঁচা করে ফেলছি, আমার যে এই যে হাইড্রোলিক যে চেম্বারের যে কেবলটা, এটাও চেঞ্জ করতে হয়েছে, যেহেতু আমি আসলে ওই মুহূর্তে অনেক ভালো মানের কেবল লাগাইতে পারি নাই। আর যেহেতু লিফানের আগের কেবলটা ছোট ছিল, আপনারা দেখেন এখানে যে কেবলটা একটু হয়ে আছে, বাঁকা হয়ে আছে, কারণ এই কেবলটাও একটু বড় হয়ে গেছে। তো এই কেবলটা আমার চেঞ্জ করতে লাগছে 350 টাকা। তার মানে 1500 আর হচ্ছে আপনার এই 350, মানে 1850 টাকা। আর মজুরি দিছি আমি তাকে মাত্র 200 টাকা এই লাগানোর জন্যে। এই হচ্ছে আমার খরচ, আর এই খরচের বাইরে আর আমার তেমন কোনো খরচ হয় নাই। আর আপনার অনলাইন থেকে যদি নিতে চান সেক্ষেত্রে হয়তো বা 4 থেকে 4500 টাকার মধ্যেও আপনার প্রাইস পড়বে। আর এখন আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা কার সাথে যোগাযোগ করলে পরে কোত্থেকে, মানে কিভাবে কার সাথে যোগাযোগ করলে পরে এই আপনার লিফানের যে হ্যান্ডেল রাইজারের যে প্রবলেমটা, মানে এটা আপনি
সলভ করতে পারবেন। আপনি যদি হ্যান্ডেল রাইজার লাগাইতে চান তাহলে তার সাথে যোগাযোগ করলেই সে লাগিয়ে দিতে পারবে। আপনাকে অর্ডার দিলে পরেই সে লাগিয়ে দেবে। তার জন্য আমার সাথেও যোগাযোগ করতে পারেন। সো এখন চলেন আবার একটা টেস্ট ড্রাইভ দিয়ে দিই। আপনারা শুধু একটা জিনিস ইমাজিন করেন যে আগে আমি এমন ছিলাম, এমন করে আমার চালাইতে হইতো, কিন্তু এখন আমার এরকম। আর বুঝতেই তো পারতেছেন যে প্রায় 2 ইঞ্চির মতো উঁচু হয়েছে। আপনার মানে পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো এখন চলেন তাহলে মানে পুরো একটা ফিল নেই। আসলে আপনাকে এভাবে বোঝানো যাবে না। আপনারা যারাই এই কাজটা করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটুক কি হয়েছে। হ্যাঁ, কি যে বলবো ভাই, মনে করেন এটা করার ফলে মানে এই সামনে উঁচু করার ফলে কেন জানি পেছনের সাসপেনশনটাও এত ভালো হয়েছে, মানে এত সফট হয়েছে, জাস্ট অসম, জাস্ট অসম। ওয়াও, সেই ফিল, সেই ফিল, সেই ফিল, অস্থির। মাথায় নষ্ট, টাকা দিবেন 800। সেই আর পেছনে বুঝে নিত ছোট রাইডার আছে হুজাইফা, ওই যে দেখা যায়, ওই যে আয়নাতে দেখা যায় হুজাইফা পেছনে। এখন হাত ছাইড়ে, এক হাতে দেখেন, 2 হাত ছাইড়ে, 2 হাত ছাইড়ে বাইক চালাইতেছি, 2 হাত ছাইড়ে, দেখছে বাইকের মানে পুরাই আপনার অফরোডিং বা আপনার কি বলেন, আপনার এখন এটা আর আগের মতো আর ফিল মানে ওই স্পোর্টই আরই নাই। সামনে থেকে সবাই দেখবে স্পোর্টস বাইক আসতেছে, কিন্তু আপনি চালাবেন হচ্ছে ধুমধারাক্কা। ওয়াও ওয়াও, এতদিন কেন যে এই কাজটা করি নাই, কেন যে এসব করি নাই। আসলে যদি আপনার ভোগান্তি থাকে আপনি ততদিনই ভুগবেন যতদিন আপনার কপালে লেখা আছে। আর এটাই হচ্ছে আমার মানে এটাই হচ্ছে প্রমাণ। দেখেন আমি প্রায় 1 বছর, অলমোস্ট 1 ইয়ার, 1 বছর হয়, হ্যাঁ 1 বছর মনে হয়ে গেছে। কারণ গত বছর অক্টোবরে যখন আমার 4Bটা হারায় তার 15 দিনের পরেই আমি এই বাইকটা নেই। তো অলমোস্ট অক্টোবর মাসেই এই কাজটা হয়েছিল, আমার বাইকটা চুরি হয়েছিল। সো বলতেই পারেন 1 বছর। 1 বছরের মধ্যে আমি যখন নিয়েছিলাম তখন ছিল 8,500 কিলোর মতো বা 9,000 কিলো। এখন হচ্ছে 25,026 কিলো চলতেছে। তার মানে 25,261 কিলো চালাইতেছি। এই 1 বছর আমি শুধু চিন্তাই করছি যে আসলে আমি এটা হ্যান্ডেল রাইজারটা লাগাবো, কিন্তু লাগানো হয় নাই। বিভিন্ন সময় বা ব্যস্ততা, ফাইনান্সিয়াল ক্রাইসিস সব কিছু মিলে আসলে এটা আমার লাগানো হয় নাই। কিন্তু এখন আমি লাগানোর পরে আমি এটা পুরোপুরি এটা ফিডব্যাকটা মানে 100% এটা আসলে প্লাগ অ্যান্ড প্লে আর হচ্ছে 100% কাজ করে। হ্যাঁ, কাজ করতেছে। এখন আর সে আগের সমস্যাটা আর নাই। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। সবাই জগিং করতেছে আর আমি একা বাইক চালাইতেছি, কারণ হচ্ছে আপনাদের জন্যই বুঝছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইক দিয়ে দিবেন। ডেসক্রিপশনে অবশ্যই কিন্তু আমি আপনার সব কিছু ডিটেলসে লিখে দিব যে আপনারা যাতে জিনিসটা কাজ করাইতে, যারা লিফান ইউজার আছেন, লিফান কেপিআর ইউজার আছেন, তারা যাতে এই প্রবলেমটা সলভ করতে পারেন খুব অল্প টাকার ভিতরে, সেটা আমি আপনাদেরকে এই জন্যে আমি ডেসক্রিপশনে সব কিছু ডিটেল লিখে দেবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।